স্বাগতম। সবাই কেমন আছেন? মহাশিবরাত্রি শুভেচ্ছা সবাইকে অনেক অনেক অনেক। আমি সৌম্য, শেফালি, রিমি, ঋষাদ, দীপু আমরা সবাই মিলে আজকে একটু বেরিয়েছি সায়েন্স সিটি গ্রাউন্ডে যে কি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হচ্ছে, সেখানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি। বাবা যাচ্ছ তো? তুমি যাচ্ছ তো? তুমি যাচ্ছ ট্রেড ফেয়ারে? যাচ্ছ? হ্যাঁ, ব্যাটারি ডাউন। আচ্ছা, ওর মানে ও একদম খুবই ছোট, আপনারা হয়তো যাই না মোবাইল হয়তো বড় বড় লাগে। ও সবে মাত্র 1 বছর 3 মাস বয়স, কিন্তু ও এখন থেকে মোটামুটি মানে ও শেফালির পেট থেকে অ্যাডভান্স হয়ে গেছে। মোমো কাবাব সবই চেনে, নিজে খাবার টাবার দিয়ে। তার সঙ্গে বেরু বেরু আমাদের সঙ্গে মোটামুটি হয়ে গেছে। পুজোর সময় আজকে আবার যাচ্ছে। সায়েন্স সিটিতে ঢুকে তো গেছি, কিন্তু ফেয়ারের তো ফ দেখতে পাচ্ছি না। যাক, এমনি ঘুরে চলে যাই সায়েন্স সিটিটা, ফেয়ারের ফ দেখতে না পেলে। ট্রেড ফেয়ার হচ্ছে না, মানে যে ট্রেড ফেয়ারটা আগে হচ্ছিল সেটা শেষ হয়ে গিয়ে পাটুলিতে গেছে। আমরা জানতাম না, আমরা এখন এখানে চলছে। তো যাই হোক, সায়েন্স সিটি এমনি ঘুরে আমার বড় ভয় পায় মাঝখানে যদি বন্ধ হয়ে যায়। সায়েন্স সিটি আমরা ঢুকেছিলাম, খানিকক্ষণ ঘুরলাম, ঘুরে ঘুরে এবার পাটুলিতে যাচ্ছি। ওখানে মেনলি মেলাটা হচ্ছে, দেখতে যাচ্ছি। আমরা যেহেতু আজ শিবরাত্রি মোটামুটি সবাই সকাল থেকে নিরামিষে খেয়েছি, এখন বিকেলে পড়েছে। যেহেতু সকাল থেকে মেলা হচ্ছে বলে আমরা আজকে অন্য কিছু খাবো না, শুধু আইসক্রিম। কোথায় এসেছো তুমি? এসেছি এখন হচ্ছে পাটুলির যে খাদি মেলা বা মিনার মেলা যাই বলুন, আমরা সেখানে এবার এন্ট্রি নেবো আইসক্রিমটা খেয়ে। আমি এখন খাদি মেলার ভেতরে এন্ট্রি নিচ্ছি, আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া হয়ে গেছে। বন্ধুরা তো খুব সুন্দর সাজছে। প্রথমে মানে মেলাতে এন্ট্রি নিয়ে খাদি গ্রামীণ পর্ষদ লেখা আছে, শিল্প পর্ষদ, সেখানে ঢুকেছিলাম। এই যে একদম সামনেই, ওখান থেকে তুলাই পাঞ্জি চাল 1.5 কেজি, আচ্ছা ঘি ওই 100 গ্রাম, 250 350 গ্রাম। আর ওদিকে হচ্ছে সৌম্য একটা সাদা রঙের খাদির শার্ট নিয়েছে, ফর্মাল শার্ট, আর আমি নিয়েছি একটা খাদির কুর্তি। বাড়ি থেকে আপনাদের দেখাবো। আর সর্ষের তেল 1 লিটারে। চলো ওই যে, চলো আচ্ছা ওই দিকটা চলো। তাহলে এখানে কি সুন্দর 150 টাকা দিয়ে দড়ি ব্যাগ বিক্রি হচ্ছে। নেবো 3 জনের 3টে। কোথায়? ওইখানে। আচ্ছা চলো। ব্যাগটা ভালো শোনো একবার, ব্যাগগুলো আমি দারুণ একটা জিনিস রেখেছি, দড়ির পাটের ব্যাগ। এই ব্যাগগুলো কেমন দেখতে? ব্যাগ সাজানো আছে। কি গো, কি করবে তাহলে? আমি এখন ঢুকেছি ওই ব্যাগের দোকানে। সৌম্য নিজের জন্য একটা ব্যাগ নেবে, ম্যাচিওর ব্যাগ। ব্যাগ বললেন না? দেখাচ্ছি। এই ব্ল্যাকটা ভালো, এই ব্ল্যাকটা সত্যিই ভালো। এইখানে কি শুরু, কত করে কাপগুলো? 60 টাকা করে। 60 টাকা করে, আচ্ছা। এটা হচ্ছে ট্রে, সার্ভিং ট্রে, এবং 4 ধারে করা। এটা কি তুমি? আচ্ছা। আর এখানে হচ্ছে যে সমস্ত রকম মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছে, এই এত কিছু। হ্যাঁ,
বাবা না এখন জেঠুর কোলে গিয়ে সবাইকে আমাদের ভুলে গেছে, জেঠুর কোলে মাথা একদম ঠেকিয়ে দিয়ে বাবা এসেছি। এই যে মাটির যেখানে স্টল গুলো দিয়েছে, মাটির জিনিসপত্র, মাটির বাসন, এখানে সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া মাটির খেলনাগুলো দেখতে পেয়েছি, পুরা মাটি। এখানে সব জগ আছে, হাঁড়ি আছে, জলের বটল আছে, চায়ের কাপ আছে, মশলার ডাব্বাও আছে। বাবা মশলার ডাব্বা, এইখানেও আছে ওই একই জিনিস, এখানেও আছে। এখানে অলরেডি বানাচ্ছেন ডিজাইন করে, একটু দেখাবেন কিভাবে বানাচ্ছেন? বাহ, আচ্ছা আচ্ছা। আর এই বলটা বাচ্চাদের যাওয়া কি দেখছিস? কোনটা দেখছিস? 20 টাকাতে হ্যান্ড ওয়াশ। শু চা দিচ্ছি, আমাকে একটা চা দেবেন। আর তোমাদের কজন পাপড়ি চাটে? সব পাপড়ি চাটের ক্যান্ডিডেট। 4 জন পাপড়ি চাট, আমি বাদ দিই 6 জন। পাপড়ি চাট এই বলছে 150 টাকা করে। ব্যবহার করবেন, ভালো লাগবে। ভালো লাগে তাই না? পছন্দ করছে, আমি এটা পছন্দ করেছি। নিমিটটা কোথায়? ও মামনির জন্য একটা আনিয়ে না, সবুজ টাইপের থাকো, যেখানে সবুজ আছে। না এটা পছন্দ হবে না, এটা পছন্দ হবে না। এই সবুজটা নিয়ে নি মামনির জন্য নাকি? ওইটা দিয়ে দিন, ওইটাই দিয়ে দিন। এই যে হ্যাঁ, আমার সবুজ সদল বলে বাড়ি ফিরছি, খুব খুব আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে তো তোমার দাদাভাই বাদ দিয়ে, মানে মেলার কথা বলছি, হ্যাঁ না আমাদের সবার তো আনন্দ হয়েছে মেলায়, কিন্তু তোমার দাদাভাইয়ের জানি না। দাদাভাই আর এদিকে তোমাদের ছেলেদের এই একটা মুশকিল। ওদিকে লাস্টে দেখাচ্ছি না ইয়ারিং গুলো, ওই যে ইয়ারিং জোরে মারলি নাকি? তাও দাদাভাইয়ের মুখ আমাদের এদিকে ঘুরতে হবে। কিন্তু সেই তো আমি নিলাম। সায়েন্স সিটি ভালো ছিল। তো যাই হোক, হাসি ঠাট্টা মজায় কতক্ষণে যে 2-2.5 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এবার হচ্ছে আমরা ফাইনালি বাড়ি ফিরছি। বাড়ি যাওয়ার পথে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেখানটা ঘুরে নিয়ে তারপর আমরা ফাইনালি বাড়িতে ঢুকবো। কি বাবা খালি খোঁজায় খোঁজা খোঁজায়। বল, লাইফে তো আমার ওটাই চাই, আমার খাওয়া দাওয়া কিচ্ছু দরকার নেই, আমাকে শুধু গাড়ি গাড়ি বলি। খুব আজকে দেবো প্রয়াগে ট্রাইপটাইট এগ্রিমেন্ট দেওয়ার জন্য, ট্রাইপটাইট এগ্রিমেন্ট এইগুলো লাগিয়েছে, আলোগুলো ভাঙলো, ওটা যদি ন্যাচে ওটা যদি তবে ওরা এখানে চা নিয়ে চলে আসতে পারে, কফি নিয়ে ভালো লাগবে, তো ডেকে দাও। মাঠে পারি কি বলো, কি হয়েছে? বসবে, ওই নেবে দেখো ব্যাগের দিকে ওইটা হাঁচি মুখটা দেখো। ও হেসে গড়িয়ে যাচ্ছে একদম। ফাইনালি আমরা বাড়ি ফিরছি, সব ঘোরাটোরা হয়ে গেছে, সত্যি দারুণ লাগছে। 1 মাস বাদে এসেছে, কিন্তু 1 মাসের মধ্যে এত কিছু চেঞ্জ, মানে সাডেন চেঞ্জ এরকম ভাবতেই পারিনি।
খুব ভালো লাগলো। মাস পরে আসবে আবার হ্যাঁ, আবার 1 মাস পরে আসবো, কিন্তু বসবো আবার নতুন আরো চেঞ্জ হবে। বাবা সব থেকে বেশি ভালো লেগেছে। ভালো লেগেছে ও তো মানে ইমাজিনেশনের বাইরে, ভেতরে যে আনন্দ করেছে, ও এদিক থেকে ওদিক ছোটাছুটি, ধুলো ঘাটা, হাসি মুখটাই বলে দিচ্ছে। ও বাবা, ও বাবা, দেখো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আচ্ছা, আপনাদের এবার দেখে আমরা কি কি কিনেছি খাদি মেলা থেকে। প্রথমে দেখাচ্ছি, সৌম্য একটা মেট্রোর ব্যাগ নিয়েছে, ওর অফিসে যাতায়াতের জন্য এই ধরনের ব্যাগ খুব দরকার। হাজারটা জিনিসপত্র ব্যাগের মধ্যে থেকে, হাজার ঘন্টা যাকে বলে, সেই জন্য এরকম একটা ব্যাগ নিয়েছে। এইটা হচ্ছে ব্যাগের সামনের দিকটা, এইটা হচ্ছে ব্যাগের পেছন দিকটা। আচ্ছা, অনেকটা স্পেস আছে এখানে, হচ্ছে জলের বোতল রাখার জন্য। এই যে দেখা যাচ্ছে, আচ্ছা এইখানেও আছে, দুদিকে দুখানে জলের বোতলের স্পেস আছে। এখানে একটা ছোট চেন আছে, এই যে। আচ্ছা, এখানে একটা মিডিয়াম, আচ্ছা এখানে হচ্ছে বড়, আর ভিতরে আচ্ছা তোমার ল্যাপটপও রাখা যাবে। এই যে দেখা যাচ্ছে, এই একটা ব্যাগ। আচ্ছা, যখন ব্যাগ দেখাচ্ছি ব্যাগগুলোই দেখাই। আচ্ছা, এই 4টে ব্যাগ সৌম্য আমাদেরকে কিনে দিয়েছে। একটা মামনি, একটা হচ্ছে আমা, একটা হচ্ছে শেফালি, আর একটা হচ্ছে রিমি। 4টে ব্যাগ। হচ্ছে আমার কুর্তি নিয়েছে একটা খাদি, এই যে পুরো খুলবো, তোমার খুলে তো ফেললাম, যাই হোক। এই হচ্ছে কুর্তিটা, দেখা যাচ্ছে। এটা হচ্ছে পিওর খাদি কুর্তি। এটা শ্রিঙ্ক হবে না, তবে এটা কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না। এটা হচ্ছে লিকুইড যে সাবানটা হয় না, অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে যে লিকুইড সাবানটা ইউজ হয়, সেই লিকুইড সাবান দিয়ে বা যে ইজি যেটা থাকে, ইজি দিয়ে এটা ধুতে পারা যাবে, হাতে ঘরে ধোয়া যাবে। কিন্তু আমাকে বলেছে ওয়াশিং মেশিনে দেবেন না। এমনি তো এত সাদা না, ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, অন্য জামা কাপড়ের সাথে ব্যাগ পুরো 12টা বেজে যাবে। আর এটা হচ্ছে সৌম্য নিয়েছে, সৌম্য ও ডেলি ইউজের জন্য অফিস ওয়্যার হিসেবে নিয়েছে একটা ফর্মাল শার্ট। এটা আর খুলছি না, হাফাতা। আচ্ছা, এটা হচ্ছে বাবানের জন্য একটা নিয়েছি, বাবার মানে দৃশান। এখানে কি কলমকারি প্রিন্টের, এই যে ওর জামাটাও খুলছি না, এই যে ওর শার্ট নিয়েছি জেঠুর মতো। আর এটা হচ্ছে, এটা একটা ইতিহাস আছে আপনাদের বলি, কোথায় গেল, এই যে এই প্যাচাটা হচ্ছে বাবানের জন্য নিয়েছি। ব্যাপারটা কি হয়েছে, যখন এই ওখানে একজন কাকিমা ওই স্টোরটা যে এটা দিয়েছে আর কি, দোকানটা দিয়েছে, ওখানে মাটি জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো কাকিমা তখন হচ্ছে রং করছে প্যাচাটা, এবার তার এত কান্না ওইটাই নেমে, যেটা কাকিমা রং করছে। তো কি করবো, এত কাঁদছে, সমস্ত ছেড়ে দাও। ওর জন্য যে তৈরি করা যে প্যাচাটা ছিল, ওর জন্য একটা এই প্যাচা নিয়েছি। ও তো বিশাল আনন্দ পেয়েছে, পুরো পাগলের মতো এদিক ওদিক ঘুরছে। বাবা সে কিছুতেই গাড়িতে উঠতে চাইছে না, যে ওখানেই থাকবে মেলার মধ্যে। আচ্ছা, এটা নিয়েছি হচ্ছে, এটা না ওই দুখানা নিয়েছি পোড়ামাটির। আচ্ছা, এটা চাটনি আর টক দই খাওয়ার জন্য, দেখা যাচ্ছে, দুখানা নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে এইটা একটা আমাদের, এটা হচ্ছে শেফালি ওর বাড়ির জন্য নিয়েছে পেন স্ট্যান্ড, যে কৃষ্ণ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার দেওর আমাদের দিয়েছে, দেখাচ্ছি আপনাদের। এটাও হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, এটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড হয়ে গেল। আচ্ছা, এদিকে সব হয়ে গেছে মোটামুটি, শুধু ওইগুলো বাকি আছে, দাঁড়াও। আচ্ছা, এবার হচ্ছে দেখাই আপনাদের, চাল নিয়েছি। জলপাইগুড়ি সাইডে এই চালটা মেনলি পাওয়া যায়, এখানে সব জায়গায় পাওয়া যায় না। আজকে খাদি মেলাতে দেখলাম, এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট, এটা 500 গ্রাম। চালটা নাকি খুব টেস্ট, আমি অনেকে দেখেছি, অনেকে ব্লগিং এর ক্ষেত্রে দেখেছি, অনেকে মুখে শুনেছি নাকি খুব টেস্টি খেতে। আমরা এবার খেয়ে আপনাদের জানাবো কেমন খেতে। এইটা হচ্ছে 1 কেজি তুলাই পাঞ্জি। তেলটা দেখি তো, হ্যাঁ, সব দেখাচ্ছে, আগে দাঁড়া, তেলটা সামনেই ছিল এই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বার করছি। এইটা হচ্ছে একটা আমাদের বাড়ির জন্য নিয়েছি, ঘি, বিশুদ্ধ ঘি, এটা হরিণ ঘাটার। আর এটা হচ্ছে একটা হরিণ ঘাটারই, এটা নিয়েছি হচ্ছে ওই 100 গ্রামের,
এটা হচ্ছে বাবান সোনার জন্য। ও ঘি না দুধের যে কোনো প্রোডাক্ট খেতে খুব ভালোবাসে, তো ওকে এখানে যখনই আসে একটু ঘি দিয়ে ভাত মেখে দিলে খুব তৃপ্তি করে খায়, তাই ওর জন্য একটা এই ছোট ঘিও নিয়েছি। আর এই হচ্ছে একটা আছে তো, আর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, অর্গানিক সর্ষের তেল নিয়েছি। এই ছিল আজকে আমাদের শপিং। তো শিবরাত্রি পড়ে তো গেছে অনেকক্ষণ, বিকেল 4টের সময় পড়ে গেছে। তো এসেই প্রথমে আমার 4 পেয়ে খাবার খাওয়ালাম। একজনের পায়ে লেগেছে, হিমালয় একটা ওষুধ থাকে, ওই ওষুধটা ওকে দিলাম। ওটা পায়ে মানে হাড়ে ব্যথা লাগলে, ভেতরে চোট লাগলে সেটা খাওয়ানো যায়। আধা শিব পুজো হলো, এবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বাকি মন্দিরে ঠাকুর ঘরে যে ভগবান শিবলিঙ্গ আছে, মূর্তি আছে, সেখানে বাতি দিয়ে পুজো করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন। মহাশিবরাত্রি অনেক অনেক সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।